ইমাম সাহেব যে আতর ব্যবহার করে এই আতর হেডমাস্টার চোখেই দেখেনি জীবনে। কি বললাম বুঝলেন? একজন আলেম যে মানের খায়, সে নিজের খাক আর পরের খাক আর যাই খাক, কোটিপতি চোখে দেখে না। কি বললাম বুঝলেন? সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে আপনার বউ দেশি মুরগি বাড়িতে রাখে আর খায় কে? ডিম। হুজুরে খায় ডিম। খায় কে? হুজুর ডিম খায়। হ্যাঁ, এটা একটা উপকার গেল। দুনিয়াতে উপকারের কথা বলছেন, আমি তো বলবো এটা চ্যালেঞ্জের সাথে, আলেমদের টাকাতে যা বরকত আছে, যা বরকত, এই বরকত আর কোনো লোকের হয় এটা আমার জানা নেই। তাছাড়া 7,500 টাকার চাকরি করে 1.5 বিঘা জমি কিনতে পারে। ও তো চুরি করে না। আপনাদের ইমাম সাহেব গ্রামে মুরগি টুরগি চুরি করে? করে না। ওর বেতন কত? 10,000-এর বেশি নেই। আচ্ছা, তারপরেও দেখবেন ওর বউ যত দামি শাড়ি পরে, আপনি কোটিপতি হলো ধারে পাশে টিকতে পারবেন না, ধারে পাশে আপনি যেতে পারবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। কি বললাম বুঝলেন? আপনার পরিবারে তো দিন রাত ঝামেলা, দিন রাত ঝামেলা, দিন রাত মারামারি। আমাদের বউদের একবারও বলতে হয় না যে এই জিনিসটা এনে দাও। যেটা লাগবে এখন 3 মাস আগে কিনে রেখে দিয়েছে স্টক করে। তোর কখন প্রয়োজন বল, আগে থেকে স্টক। সমস্ত আলেমদের খবর নিয়ে দেখুন, তার বউদের কাছে খবর নেবেন। আমি যেটা বলছি এগুলো বাস্তব, বরকতের নাম। দুনিয়াতে হয়তো একটু কষ্ট হতে পারে, কি বললাম বুঝলেন না? বেতন কম, একটু কষ্ট হতে পারে। দুনিয়াতে হয়তো আপনার অনেক উপকার হবে, আপনি বড় একজন অফিসার, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহর দরবারে আপনার কিন্তু মারাত্মক ক্ষতি রয়েছে। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একজন হাফেজকে, একজন আলেমকে ডাকা হবে, ডেকে বলা হবে, এই তুমি কোরআন তেলাওয়াত করো। ও তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবেন জান্নাতে, চলো এক তলার উপরে ওঠো। আর রহমানির রহিম, চলো আর এক তলার উপরে ওঠো, মর্যাদার আর একটা উচ্চ স্থানে যাও। এইভাবে তার আয়াত যেখানে শেষ হবে তার থাকার জায়গা কোথায়? সেখানে। সারা পৃথিবীর বর্তমানে বড় বিল্ডিংটার নাম কি? বুরুজ খলিফা, দুবাইয়ে, তাই তো? আর আমাদের এখানে সব থেকে ধনী লোকের বিল্ডিং মুকেশ আম্বানি ধরে নিতে পারেন মুম্বাইয়ের, তাই তো? মুকেশ আম্বানি বড় বিল্ডিং কতলা হবে? 1000 তলা হবে? কত? 2000 হবে? হবে না। আল্লাহু আকবার। কোরআনে আয়াত কতটা আছে? 6663। এটা প্রচলিত কথা। 6236। 6236। আমি 6000 ধরে নিলাম যুক্তি তর্কের খাতিরে। 6000 যদি 6000ই কোরআনের আয়াত হয়, ও কত তলার উপরে থাকবে? 6000 তলার উপরে থাকবে ওর থাকার জায়গা। আল্লাহু আকবার। আপনার ছেলেকে জিজ্ঞাসা করা হবে, পড়ো কোরআন পড়ো। আল্লাহ, কোরআন পড়তে জানি না, শিখি নাই তো, ছোট থেকে ইংলিশ মিডিয়ামে ছিলাম। তা ঠিক আছে, 2-4টি ইংরাজি বল। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া, তোকে পরে ডাকছি, বাম দিকে দাঁড়া। আল্লাহু আকবার। আমি ছোট করিনি, আমি আপনাকে ছোট করছি না, আপনার বেটাকে ছোট করছি না। আমি আগে থেকে বলে বলে আসছি আপনার বেটা দুটোই শিখবে। একটা যদি শেখে তাহলে এই অবস্থা। কি বললাম বুঝতে পারছেন না? আপনার বেটা যেমন ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার বেটাকে আপনি পার্সোনাল ভাবে কোনো মৌলভী সাহেবকে মাসে 1000 টাকা দিয়ে তার কোরআন পড়ার ব্যবস্থা করুন, বাড়িতে কোরআন পড়ার ব্যবস্থা করুন। তাহলে আপনি একজন পিতা হিসাবে কিয়ামতের মাঠে জবাবদিহিতা দিতে পারবেন, তার আগে নয়। এইবার আমি আপনাদেরকে বলবো শিক্ষার মর্যাদা কতটা। কোন শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ বলছে শিক্ষিত, এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, এরা দুজন কি সমান? সমান? সমান নয়। আল্লাহ তাআলা বলছেন, কুল নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ যুলুমাতি ওয়ান নূর। চোখওয়ালা লোক আর অন্ধ লোক, এরা দুজন কি সমান? আল্লাহ নবীকে বলছেন, নবী চোখওয়ালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান? সমান নয়।
তার মানে যার ভিতরে দিনের জ্ঞান নেই, এ অন্ধ লোকের মতো। আল্লাহ বলছেন যার ভিতরে দিনের জ্ঞান আছে এ চোখওয়ালা লোকের মতো। বর্তমান বাজারে একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এই চিত্রটা আপনার সঙ্গে আমার একমত হতেও পারে, নাও পারে। যদি হয় তবু আলহামদুলিল্লাহ, না হয় তবু আলহামদুলিল্লাহ। আপনাদের গোটা মালদা জেলাতে আপনি সমীক্ষা করেন, সমীক্ষা করলে দেখতে পাওয়া যাবে যত মিশন রয়েছে সারা মালদা জেলাতে, এই মিশনগুলো আজকে 1 তলা, কাল 2 তলা, তারপরের দিন 5 তলা, তারপরের দিন 10,000 টাকা অ্যাডমিশন ফি, তারপরের ইয়ারে 20,000 টাকা অ্যাডমিশন ফি। মিশনগুলো দাউ দাউ করে যেন জ্বলছে। মানে কি জ্বলছে? মানে একদম উপরের দিকে উঠছে আগুনের মতো। এত ডেভেলপ তাদের, এত উন্নত হচ্ছে না? মিশনগুলো উন্নতি দেখতে পাচ্ছেন না? আর আমাদের সারা মালদা জেলা যত মাদ্রাসা আছে খোঁজ নিয়ে দেখুন, গড়ির গাড়ির মতো ধুক 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 করছে। মানে ও মরে গেলেই সুবিধা হয় মাদ্রাসাগুলো। এরকম অবস্থা কেন? আপনি দাঁত বার করে হেসে দিলেন। সামাজিক বিবেচনা বলে কিছু আছে আপনার ভিতরে? বিবেচনা করুন কেন এই অবস্থা। জেনারেল লাইনের যে সমস্ত মিশনগুলি আছে, এরা পরিচালনার কমিটিতে যারা থাকে তারা ওই লাইনের শিক্ষিত লোক, ওই জন্য উন্নতি করতে সুবিধা হয়। আর আমাদের সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি আরবি সিলেবাস দ্বারা পড়াশোনা করা হয়, তাই তো? আরবিতে আরবি সিলেবাস চলছে, অথচ ওখানে আমলোককে দায়িত্ব দেওয়া হয়েছে। আমলোককে পরিচালনা করার দায়িত্ব দিলে কোশ্চিন কালেও মাদ্রাসা ডেভেলপ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর, যাদের চোখ নেই আর যাদের চোখ আছে এরা সমান নয়, সমান নয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা কি? অন্ধ। আরে ও মাদ্রাসা মানে তো দিনের আলো দেখাবে, চারিদিকে আলো দেখাবে না? এখন এই আলোর জায়গা যদি কানা লোককে দায়িত্ব দেওয়া হয়, আর কেউ আলো পাবে? আমি মমতাজুল ইসলাম 2 চোখে দেখতে পাই না। আমার হাতে যদি একটা 5 ব্যাটারি লাইট দিয়ে বলা হয় যে এই ছেলেটাকে একটু হাই রোড পর্যন্ত পৌঁছে দাও তো, আচ্ছা বলুন তো, আমি অন্ধ, আমার হাতে লাইট, ওকে আমি পৌঁছাতে পারবো? কোশ্চিন কালেও পারবো? কোশ্চিন কালেও সম্ভব নয়, এটা অযুক্তি। ঠিক তেমন আমি তো বলবো সারা বাংলা জুড়ে যত মাদ্রাসা রয়েছে, নিজামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো অবিলম্বে বড় বড় আলেম দ্বারা পরিচালিত করতে হবে, তাছাড়া চলবে না। শিক্ষিত মানুষের মর্যাদা কতটা এইবার আপনাদেরকে আমি বলছি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এক, শিক্ষিত মানুষের কথা বাদ দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর পোষা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তবে একটি ক্ষেত্র আছে যেই ক্ষেত্রতে আপনি কুকুর পুষতে পারেন, ইসলাম পারমিশন দিয়েছে। কোন কুকুর? আপনার পোল্ট্রি চাষ করেন, পোল্ট্রির ফার্মটা একেবারে ফাঁকা মাঠে, আপনি একটা কুকুরকে ট্রেনিং দিলেন যে এইটা আমার ফার্ম, তোকে প্রতিদিন খেতে দেবো, তুই এখানে ডিউটি করবি। এই রকম কাজের জন্যে, চৌকিদারির জন্যে, আগলদারিতার জন্য রাখা যাবে, কোনো সমস্যা নেই। যে কুকুর ঘরের লোক দেখলে ডাকে না, পরের লোক দেখলে ডাকে। যে কুকুর ঘরের মালিকের মুরগির বুঝে আর পরের মুরগি দেখলে খেতে চলে যায়। যে কুকুর বাড়ি আলাকে চিনে, অন্য লোককে চিনে, এক কথায় যার ভিতরে একটু নলেজ আছে যে এটা আমার মালিকের, এটা অন্য লোকের, এই রকম কুকুর প্রয়োজনে বাড়িতে রাখতে পাবে না, গোয়াল ঘরে রাখতে পারবে গরু চৌকি দেওয়ার জন্যে, পোলট্রির ফার্মে রাখতে পাবে পোলট্রিটা চৌকি দেওয়ার জন্যে, ছাগলের মানে খামারে রাখতে পারবে ছাগলের দলটাকে চৌকি দেওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন, তাই না? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, শিক্ষিত কুকুর, যাকে শিক্ষা দান করা হয়েছে, যাকে বলা হয়েছে মালিকের মুরগি কোনটা, ঘরের মুরগি কোনটা, বাইরের মুরগি কোনটা, এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বাড়িতে রাখা কাজের জন্য চলবে। তার মানে শিক্ষিত মানুষ তো দূরের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছেন। আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছি? দিইনি। আমরা মর্যাদা কাদের দিয়েছি বলবো? রাগ করবেন না? তাহলে বলে দিই,
আমরা কাদের শিক্ষার মর্যাদা দিয়েছি। মানে অশিক্ষিত লোক হলে খুব সমস্যা। কি বললাম বুঝলেন? খুব সমস্যা। আল্লাহ পর্যন্ত বলেছেন ওয়ারিস আনিল জাহিলিন, যা পারবে করো, তবে মূর্খ লোকের থেকে দূরে থাকো। আল্লাহর ভাষা, এটা কোরআনের ভাষা। কি বললাম বুঝলেন? আল্লাহর ভাষা, যে যারা কিছু জানে না তাদের থেকে দূরে থাকো। শিক্ষিত লোকের সাথে বন্ধু করলে লাভ, আর অশিক্ষিত লোকের সাথে বন্ধু করলে ক্ষতি। একটা দৃষ্টান্ত পেশ করি। খুব শিক্ষিত লোক, এর সঙ্গে আমার বন্ধুত্ব। কোনো একদিন ঝামেলা হয়েছে, ও যদি আমাকে একটা মারে তো অন্ততপক্ষে এমন জায়গায় মারবে যাতে আমার অসুবিধা না হয়, ও বুঝে মারবে। কি বললাম বুঝলেন না? আর অশিক্ষিত যদি বন্ধু হয়, একেবারে এসে লাঞ্চে ঘুষি মেরে দিবে, মানে সব ফেটে রক্ত বার হয়ে যাবে। কি বললাম বুঝলেন? শিক্ষিত আর অশিক্ষিত লোকের একটা বৈশিষ্ট্য বলি। এক, আমি অসুস্থ। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি। দুটো লোক আমাকে দেখতে এসেছে। একটা লোক 400 টাকা কেজি আপেল 1 কেজি নিয়ে এসেছে, আর একটা লোক 20 টাকা কেজি বাজারে পেয়ারা 1 কেজি নিয়ে এসেছে। বলুন তো, দুটো লোকের মধ্যে শিক্ষিত কে? কে? পেয়ারাওয়ালা। কি করে বুঝলেন? ইয়েস, ও শিক্ষিত মানুষ। ও জানে আপেলের দাম 500 টাকা কেজি হতে পারে, কিন্তু 1 কেজি আপেলে যে আমার রুগী সুস্থ হবে বা যতটা তার প্রোটিন দরকার লাগবে, 1 কেজি আপেলে যতটা হবে, 2টা পিয়ারে বা পিয়ারাতে বা আঞ্জিরে সমপর্যায়ের হবে। কি বললাম বুঝলেন না? ওই জন্য বন্ধু যদি করেন, শিক্ষিত মানুষের সাথে করবেন। আপনার বাড়িতে এলেও ভেবে চিন্তে খাদ্য খাবার আনবে। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে একটা কথা বলি, আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা দিতে পেরেছি আর দিই, খুব বোঝানোর জন্য বলছি। আমি ভোটে দাঁড়িয়েছি, আর এও দাঁড়িয়েছে, আমরা দুজন, বুঝলেন তো? এখন আমি রিক্সা চালক, লেখাপড়া জানি না, গন্ড মূর্খ, মানে একদম আমার মাথাতে গোবর ভরা। এখন আমি দাঁড়িয়েছি কোন পার্টিতে? না, বর্তমান যে পার্টি চলছে এই পার্টিতে আমি দাঁড়িয়েছি। আমি একদম গন্ড মূর্খ। আর এ দাঁড়িয়েছে, এ কিন্তু এলাকায় একজন সব থেকে উচ্চ শিক্ষিত লোক। কি বললাম বুঝলেন? বিশাল শিক্ষিত। এ দাঁড়িয়েছে নির্দলে। আজকে ভোট হয়ে গেল, কালকে রেজাল্ট বার হবে। আচ্ছা, সত্যি কথা বলবেন, এমএলএ ভোট ধরে নেন, দুজনে এমএলএ দাঁড়িয়েছি। ও নির্দলে আর আমি বর্তমান রানিং পার্টিতে। বলুন তো জিতবে কে? রানিং পার্টি।